আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাস্ট আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ব্যাংকিং ব্যবস্থার কিছু নিয়ম কানুন, কিছু খরচের আমরা সম্মুখীন হই, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না, অথবা জানলেও আমরা ব্যাংকাররা যেটাই বলে সেই হিসাবেই মেনে নিই। তো এই ভিডিওতে জাস্ট খুবই সংক্ষেপে আমি ট্রাই করব 4 থেকে 5 মিনিটে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ব্যাংকিং লেনদেনের যে খরচগুলো সেগুলো আসলে কত। তো প্রথমে আসি হিসাব খোলার ক্ষেত্রে, মানে হচ্ছে আমরা যদি ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই তাহলে কত টাকা লাগবে। তো এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সর্বশেষ যেটা বলতেছে, যদি আপনি সেভিং অ্যাকাউন্ট যদি করতে চান বা মুদারাব অ্যাকাউন্ট যদি করতে চান ইসলামিক ব্যাংকে, আপনি সর্বনিম্ন এই যে 500 টাকা আছে, এই 500 টাকায় করতে পারবেন। যদিও বাস্তবতা হচ্ছে বিভিন্ন ব্যাংক বিভিন্ন রকম ভাবে নেয়, তবে বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী 500 টাকার কথা বলা আছে। তো ব্যাংকগুলোকে আপনি বাধ্য করাতে পারেন সার্কুলারটি দেখিয়ে। ২ নম্বরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে চলতি হিসাব বা আল ওয়াদিয়া হিসাবের ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হচ্ছে যে ১,০০০ টাকা। অর্থাৎ আপনি তাহলে ৫০০ টাকা বা ১,০০০ টাকা ইনিশিয়াল বা প্রাথমিক ডিপোজিট বা ন্যূনতম জমা দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তবে স্টুডেন্ট অ্যাকাউন্ট, এই যে স্কুল ব্যাংকিং, কৃষকের ব্যাংকিং এবং স্পেশাল শ্রমিকদের জন্য সেটা ভিন্ন। সেটার জন্য এগুলো প্রযোজ্য না। তারপরে আসি যে আপনার অ্যাকাউন্টটা যে ব্যাংক চালু করবে, এটার রক্ষণাবেক্ষণের খরচ বাবদ প্রতি ৬ মাস অন্তর অন্তর তারা যে ফিটা কাটতে পারবে। তো প্রথমেই হচ্ছে আপনার সেটি যদি সঞ্চয় বা মুদ্রাবা হয়, ১০,০০০ টাকা পর্যন্ত যদি এভারেজ লেনদেন হয়, কথাটা মনে রাখবেন। আপনার অ্যাকাউন্টে যদি আপনি ১ মাসে যদি এই ১ বছরে ১,০০,০০০ টাকাও লেনদেন করেন, কিন্তু গড় স্থিতি অর্থাৎ কোনোবার যদি ১০,০০০ টাকার উপরে না যায়, এটাকে আমরা গড় স্থিতি বলি। অর্থাৎ আপনি ৯,০০০, ৯,০০০, ৯,০০০ এরকম করে লেনদেন হতে থাকলো। আজকে ৯,০০০ জমা করলেন, কালকে ৮,০০০ উঠালেন, পরশু ৮,০০০ জমা করলেন, ৭,০০০ উঠালেন। এরকম করেন, যাই করেন, তার মানে আপনার গড় স্থিতি ১০,০০০। তাহলে আপনার ফ্রি কোনো মেইনটেন্যান্স চার্জ কাটবে না। পরবর্তীতে হচ্ছে আপনার গড় স্থিতি যদি ২৫,০০০ হয়, ১০০ টাকা, ২ লাখ হইলে ২০০, ১০ লাখ পর্যন্ত হইলে ২৫০ টাকা, আর ১০ লাখের বেশি হলে ৩০০ টাকা, যতই লেনদেন করেন। আর যদি সেটা চলতি হিসাব হয়, তারা বলতেছে যতই লেনদেন করেন, যা কিছুই করেন, যদি আল-ওয়াদিয়া হিসাব হয় ৩০০ টাকা মাত্র। আর যদি আপনার স্পেশাল নোটিস ডিপোজিট যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে ৫০০ টাকা। এই খরচটা প্রতি ৬ মাস অন্তর অন্তর তারা কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে। বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন জেলায় ভ্রমণ করি, হয়তো অ্যাকাউন্ট খুলি। তো এক জেলার এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ৫০ টাকা কাটবে, অন্য জেলায় হলে ১০০ টাকা। অর্থাৎ অ্যাকাউন্টটা এক স্থান থেকে অন্য স্থানে যদি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চান। এখন আসি ডোরমেন্ট অ্যাকাউন্ট চালু করান সংক্রান্ত। ডোরমেন্ট হচ্ছে আপনার সেভিং অ্যাকাউন্ট যদি ২ বছর লেনদেন না করেন, আর যদি চলতি হিসাব যদি ১ বছর লেনদেন না করেন, অ্যাকাউন্টটাকে ডোরমেন্ট, ইনঅপারেটিভ বা সুপ্ত ঘোষণা করা হয়। সেটাকে অ্যাক্টিভ করতে হলে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। তো এতদিন ব্যাংকগুলো এর জন্য একটা ফি নিত, মোটামুটি ৫০ বা ১০০ টাকা বিভিন্ন ব্যাংক ভেদে। তো এখন বলা হচ্ছে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে চলতি হিসাবের ক্ষেত্রে ব্যাংক নিতে পারবে। এটা ছাড়া আমরা প্রিমেচিওর যদি ইনক্যাশ করতে চান বিভিন্ন এফডি, ডিপিএস এগুলো, তাহলে কোনো প্রকার চার্জ প্রযোজ্য নয় তারা বলতেছে। তো আপনি যদি অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে চান, কত টাকা কাটবে ব্যাংকগুলো? বলতেছে সঞ্চয় হিসাব হলে ২০০ টাকা, চলতি হিসাবে ৩০০ টাকা, এস&ডি অর্থাৎ স্পেশাল নোটিস ডিপোজিট হলে ৩০০ টাকা সর্বোচ্চ তারা কাটতে পারবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টের তথ্য নিতে চান, কত টাকা লেনদেন হলো, তো বলতেছে বছরে ২ বার আপনি ফ্রি তথ্য নিতে পারবেন, এর বেশি চাইলে টাকা দিতে হবে। আর যদি সলভেন্সি সার্টিফিকেট, সচ্ছলতা সার্টিফিকেট নিতে চান, ২০০ টাকা লাগবে। আর যদি আপনি ব্যাংক থেকে ঋণ নিতে চান, ঋণের আবেদন ফি বাবদ কোনো ফি আদায় করা যাবে না। আর ঋণের প্রসেসিং ফি হচ্ছে যদি ৫০ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে 0.5%, তবে ১৫,০০০ টাকার বেশি না। আর যদি ৫০-এর বেশি হয় তাহলে 0.3%, তবে ২০,০০০-এর বেশি নয়। এটি হচ্ছে কথা। আর যদি চেক বইয়ের জন্য তারা নির্ধারিত একটা ফি করে দিবে, সেটাই আপনাদেরকে জানিয়ে দেবে এবং কোনো প্রকার প্রসেসিং ফি নিতে পারবে না। এটা ছাড়া ন্যূনতম ব্যালেন্স ফি, ইনসিডেন্টাল ফি, লেজার চার্জ, এই চার্জ সেই চার্জ বলে কোনো চার্জ আরোপ করতে পারবে না। তো মোটামুটি এগুলোই ছিল ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কিত সর্বশেষ। তবে আরেকটা চার্জ যেটা কাটে সেটা হচ্ছে আবগারি শুল্ক বলে। এই যে হিসাবগুলো দেখালাম, এগুলো শুধু ব্যাংকের নিজস্ব ইনকাম। এটা ছাড়া সরকারের যে আপনি মুনাফাটা পান, তার উপর সরকারের ১৫% কিন্তু সরকার কেটে নেয়। কিন্তু আপনি টিন সার্টিফিকেট দিলে ১০% কাটবে। আর একটা বছরে সরকার আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি আদায় করে, যেটা আপনার
আপনার গড় স্থিতির উপর নির্ভর করে ডিসেম্বরে একবারই কাটে। এটাও নির্ভর করে আপনার লেনদেনের উপর। তো বন্ধুরা, আশা করি আপনারা আমাদের সাতকাহনের চ্যানেল থেকে উপকৃত হচ্ছেন। অবশ্যই ভিডিওগুলো বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমরা নতুন ভিডিও তৈরি করতে পারি। আর আমাদের সাতকাহন বইটি রকমারি.com এ পাওয়া যাচ্ছে। সেখান থেকে সরাসরি আপনারা অর্ডার করে নিতে পারেন, অথবা সরাসরি আমার কাছ থেকেও নিতে পারেন। আমাদের যে সাতকাহনের অনলাইন কোর্সটি সেটি চলমান আছে। আমরা 3টি ক্লাস সমাপ্ত করেছি। আগামী শুক্রবারও ক্লাস আছে। তো আশা করি আপনারা সেই ক্লাসটিতেও যারা ভর্তি হয়েছেন তারা তো উপকৃত হবেন। যারা এখনো ভর্তি হতে চান হতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।